আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে আগেও অবহিত করেছি, এখনও করতেছি যে জামাত কতটা নৃশংস সেটা বুঝতে হলে জামাত যেখানে ক্ষমতাশালী সেসব লোকেশনে আপনাকে ফলো আপ রাখতে হবে। হ্যাঁ, জামাত খুবই দুর্বল, খুবই নিরীহ একটি প্রাণী এবং সচরাচর এদেরকে চোখেও দেখা যায় না। কারণ কি? জামাতের কর্মী সংকট। এখন এই কর্মী সংকটের কারণে আপনার এলাকায় আপনি জামাত শিবিরের কর্মী দেখেন না বা তাদের নিরীহ অবস্থা আপনার দৃষ্টিতে পড়ে। কিন্তু ঘটনা হলো জামাত শিবির যেখানে শক্তিশালী সেসব এরিয়ায় আপনি যদি ফলো করেন বা খোঁজখবর রাখেন তাহলে জানতে পারবেন এরা কতটা নৃশংস। দেখেন, আমি আগের ভিডিওতেও বলেছি, 2-3 দিন আগে একটি ভিডিও করেছি চিটাগাংয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার এই যে রক্ত ঝরলো, এই রক্ত ঝরার মূল কারণ ছিল মূলত শিবিরের ক্ষমতা প্রদর্শনীকে কেন্দ্র করেই মূলত এই সংঘাতের সূত্রপাত। এবং সেখানে শুধুমাত্র মিডিয়ায় ফোকাস এসেছে যে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীর নাম করে শিবির যে সেখানে গ্রামবাসীর উপর হামলা চালিয়েছে, গ্রামের গরু ছাগল বাড়িঘর লুটপাট করেছে, সেগুলো কিন্তু কোনো মিডিয়াতে আসেনি। কারণ কি? মিডিয়া আগে ছিল আপার দখলে, বর্তমানে কিন্তু সাদা শকুনের দখলে। সাদা শকুনকে আপনাদের কি জীবন্ত পীর না জীবন্ত আউলিয়া সাদা শকুন, ওই শফিকুর রহমান। এখন কিন্তু বাংলাদেশের পুরো মিডিয়া সেক্টরটা কন্ট্রোল করতেছে এই সাদা শকুন। তো কথা হলো, এই সাদা শকুনের বাহিনী গতকালকে চিটাগাংয়ে যে একটি নৃশংসতা চালিয়েছে সেটা মানে চোখে দেখলে আপনার শরীরের পশম অটোমেটিকলি দাঁড়িয়ে যাবে। তারা একজন শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে। অভিযোগ কি? সে কেন শিবির করে না? মানে সে হলে থাকতে হলে শিবির করতে হবে, এই ছিল শিবির কর্মীদের দাবি। তো এভাবে যদি আপনারা ইসলাম কায়েম করেন, এভাবে যদি আপনারা দলের কর্মী বাড়ান, তাহলে তো এটা স্বৈরাচারের চেয়েও বেশি হয়ে যাচ্ছে। হাসিনাও তো আমাদেরকে এভাবে জোর করতে পারেনি যে ছাত্রলীগ করতেই হবে। হাসিনা শুধু নিজের দলের প্রচার প্রসারণা করেছে, কিন্তু বিরোধী দলকে বাধ্য করেনি লিগ করার জন্য। তো আপনারা তো হাসিনাকেও ছাড়িয়ে যাচ্ছেন। স্বৈরাচার হাসিনাও আপনাদের কাছে ফেল। এটা তো আপনাদের স্বৈরাচারিতা। আপনার সংগঠন করার জন্য একজনকে যদি বাধ্য করা হয়, সেটা হলো একটা স্বৈরাচারিতা। আপনার সংগঠনের ভালো দিকগুলো আপনি তুলে ধরেন, তারপর যদি মানুষ